নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে দিল বাংলাদেশ। মাত্র ১ মাস আগে যে বাংলাদেশ দলটা জিম্বাবুয়ের বিরুদ্ধে ইনিংসে হেরেছে, কোনো এক জাদু বলে রাতারাতি সেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিধর দেশকে স্রেফ ধরাশায়ী করে দিয়ে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এটা বাংলাদেশের ৩ নম্বর টেস্ট। আর তৃতীয় টেস্টেই প্রথমবারের মতো জয়ের স্বাদ পেলেন মেহেদী মিরাজরা। রবিবার ম্যাচের চতুর্থ দিন ক্যামেরন গ্রিন অনবদ্য সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সেই চেষ্টা বিশেষ কাজে এলো না। তৃতীয় দিনের শেষে অজিতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ১৬১। তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। ৪৩ রান করে ক্রিজে ছিলেন ক্যামেরন গ্রিন, তার সঙ্গে ছিলেন অ্যালেক্স ক্যারি। রবিবার সকালে সেই গ্রিন ১০৪ রানে অনবদ্য ইনিংস খেলে অজিতের ২৮৪ রানের সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। ৫৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে অনবদ্য বোলিং করেন মিরাজ। তিনি একাই ৫ উইকেট নেন। প্রথম ইনিংসের নায়ক হাসান মাহমুদ পান ৩ উইকেট। মাত্র ৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইনিংস শেষে বিশেষ বেগ পেতে হয়নি টাইগারদের। ইতিহাস গড়ে ৯ উইকেটে জেতে টাইগাররা। আগামী বছর দক্ষিণ